হে শূন্যগর্ভ মহানগরী, ভাবো একবার তুমি আর আমি, আমাদের দেশ কোথায়? বাংলা কবিতার কিংবদন্তি প্রবাদ পুরুষ আল মাহমুদের জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে তার আজ জন্ম। কবি আল মাহমুদের পিতৃপ্রদত্ত নাম ছিল মীর আব্দুস শুকুর আল মাহমুদ। সাহিত্য আঙ্গিনায় তিনি আজও আল মাহমুদ নামে ভাস্বর হয়ে আছেন। কবি আল মাহমুদ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাধনা হাই স্কুল ও চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে পড়ালেখা করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ব্যক্তিগত পড়াশোনা তাকে অন্য অনেকের চেয়ে এগিয়ে নিয়ে গেছে। পঞ্চাশের দশকে বিভিন্ন পত্রপত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়। তিনি ১৯৫৪ সালে ঢাকায় এসে সাংবাদিকতা শুরু করেন। মফস্বল থেকে আসা প্রাতিষ্ঠানিক সনদহীন এ কবিকে অভিজাত রাজধানীর কাব্য আঙ্গিনায় প্রতিষ্ঠা পেতে ব্যাপক সংগ্রামে লিপ্ত হতে হয়েছে। ৬০-এর দশকে আসে আল মাহমুদের কবি স্বীকৃতি। অতীতে বাংলা কাব্যে ছিল না এমন ভাষা, রূপক ও চিত্রকল্প। তার প্রথম ৩টি কাব্যগ্রন্থ লোকলোকান্তর, কালের কলস ও সোনালী কাবিন। আল মাহমুদ ১৯৬৮ সালে লোকলোকান্তর ও কালের কলস কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। তবে অনেকের মতে এই কবির সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম সোনালী কাবিন। কাব্য সমালোচকদের দৃষ্টিতে আল মাহমুদ আধুনিক বাংলা কবিতায় নগর কেন্দ্রিকতার বদলে ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদী নির্ভর জনপদ, চরাঞ্চলের জীবন প্রবাহ, সেই সঙ্গে নরনারীর চিরন্তন প্রেম বিরহের সংযোগ ঘটিয়েছেন। আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোতে তার আঞ্চলিক শব্দ প্রয়োগে যেন অনন্য মাত্রা যোগ করেছে। কবি আল মাহমুদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে যান। তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পরে দৈনিক গণকণ্ঠ পত্রিকায় প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে আবারও কাজ শুরু করেন। সরকার বিরোধী লেখার কারণে ১ বছরের জন্য বঙ্গবন্ধুর শাসনামলে তিনি কারাদণ্ড ভোগ করেন। পরে বঙ্গবন্ধু নিজেই এই কবিকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। পরে তিনি শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি শিল্পকলা একাডেমির পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। বিরাশি বছরের জীবনে কবি আল মাহমুদের সৃষ্টিকর্ম বিপুল। সাহিত্যের সকল শাখায় বিচরণ করেছেন তিনি। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার কীর্তি অবিনশ্বর হয়ে আছে আজও। জন্মদিনে অনন্ত শ্রদ্ধা কবি আল মাহমুদের প্রতি। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।